আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এমটিভি ঢাকার পক্ষ থেকে শুভেচ্ছা। অনেকেই বলে থাকে যে আগেই ভালো ছিলাম। ফেসবুক ইউটিউবে যদি ঢুকি তাহলে দেখি যে অনেকে স্ট্যাটাস দেয় আগেই ভালো হলাম। হ্যাঁ করে আমার প্রশ্ন করতে মনে চায় যে আসলে কোনখান দিয়ে ভালো হলাম একটু কয়েন দেয়, হ্যাঁ কয় না, খালি একটু কমেন্ট করে ঠাস করিয়া দৌড়ায় বা একটু স্ট্যাটাস দিয়া তাদের আর পাওয়া যায় না। কোন জায়গার দিয়ে যে ভালো হলাম আমরা বাংলাদেশের জনগণ তো দেখি না। দেখি কোন দীর্ঘ 53টা বছর যে বাংলাদেশে যারা শাসন করছে কোন জায়গাটা দিয়ে একটু ভালো করছে আপনি দেখেন দিয়ে একটা জায়গা দিয়ে দেখাইতে পারবেন না। তো আমরা 53 বছর ইতিহাসে যাব না, তো গত বছর আর এই বছরের নিয়ে একটু আলোচনা করব। গত বছর রমজানে যে কি অবস্থা ছিল আমাদের এই যে দ্রব্যমূল্য, বিশেষ করে এই দ্রব্যমূল্যটাই সাধারণ জনগণের যে একটা নাবিশ্বাস উঠেছিল। বিশেষ করে তরি তরকারি 80 টাকা 100 টাকা, একদম রিস্কেওয়ালা কামায় 200 টাকা। হ্যাঁ 2 কেজি তরকারি লে বাড়ি আয় আপনার এই একদিনের ইনকাম দিয়ে। এরকম অবস্থা। 70-80 নিচে কোনো তরকারি গত বছর ছিল না। তো এই বছরে তরকারি বাজারে গিয়ে দেখেন 20 টাকা 15 টাকা। এখন এই রমজানের মধ্যেও থাকে তরকারি, কিন্তু দাম বেশি থাকে। কিন্তু এই দেখেন টমেটো কয় টাকা, 10 টাকা 15 টাকা, এরকম প্রত্যেকটা তরকারি 20 টাকা 30 টাকা এরকম সবগুলো। তারপরে ধরে টমেটো 10 টাকা। তারপর আজকে রাত্রে আমি আসলাম, সেখানে দেখি পেঁয়াজ, এই পেঁয়াজ কিন্তু 200-300 টাকা গেছে হাজি নেনা মূলে, ঠিক না? এই পেঁয়াজ 5 কেজি 150 এইরকম। তারপর রসুন 90 টাকা 70 টাকা কেজি, রসুন ছিল 200-300 এইরকম অবস্থা ছিল। তারপরে প্রত্যেকটা দ্রব্যমূল্যের কিন্তু ঊর্ধ্বগতি ছিল। সেই ঊর্ধ্বগতিকে কিন্তু আলহামদুলিল্লাহ ইউনূস সরকার কমাইছে, কিন্তু এখনো এই যে ফ্যাসিস্টদের যারা দোষর তারা কিন্তু বৈশে বৈশে আছে বিভিন্ন সেক্টরে। এগুলোর যতক্ষণে না নামাইতে পারবে ততক্ষণে কিন্তু এই পরিস্থিতি কিন্তু ঠিক হবে না, ঠিক আছে? তারপর বলেন যে এই প্রশাসনের যে লোকগুলা যেরকম এই আওয়ামী ফ্যাসিস্ট যারা আছে তাদের কিন্তু এই লোকগুলো এখন বিভিন্ন জায়গায় বসে আছে না? তো এই লোকগুলোকে যতক্ষণ পর্যন্ত না নামাইতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই প্রশাসনকে ঠিক করা যাবে না। তো প্রশাসনটা বাদে আর মোটামুটি কিন্তু একটা আয়ত্তে আছে, ঠিক না? কিন্তু তারপরে বলবে অনেকে আমি ভালো আনলাম, আমি ভালো আনলাম, এন্ড হেদেরকে পিঠতে পাশাই একটা কিল দিয়া মনে সাজে যে বেটা কোন হান্ডি ভালো আনলি আমার হালা, তুই কোন হান্ডি ভালো আনলি তুই দেখা। মিজাজটা যেমন খারাপ হয়ে যায় বুঝলি, মনে সাজে হালার ফালাকে একটা গুটাই বরিশালে আসে কামলা কষা যদি কয়েকটা বাড়ি দিতে পারতাম কই যায় না যে ওই যে ভালো আনলাম, খালি কয় মোর আগেই ভালো আনলাম আরে কোন হান্ডি ভালো আনলি এটা কোয়া শাড়ি